এই যে বর্তমান নির্বাচনী প্রেক্ষাপট, তাই না? একজন প্রশ্ন করছেন যে প্রচলিত রাজনীতি করবেন না, তাহলে রাষ্ট্রীয়ভাবে আপনারা দিন প্রতিষ্ঠা করবেন কিভাবে, তাই না? অথচ প্রচলিত এই যে ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, তাই না? আমি আপনাকে প্রশ্ন করে উল্টা, এই বাংলাদেশে শাসন ক্ষমতায় আসছে এই গণতন্ত্রের আলোকে কতবার আসছে বলে তো, কতবার আসছে? এখন যেটা আসছে যে সরকার, তাকে কি ভোট দিয়ে নিয়ে আসছেন আপনারা? হ্যাঁ, তাহলে পাকিস্তানিদেরকে যখন তাড়ান আপনারা, তখন কি ভোটের মাধ্যমে আসছিলেন? কাকে শিখাচ্ছেন আপনি? খেলাফত 1924 সাল পর্যন্ত ছিল, এই এতগুলো খেলাফত পরিচালিত হয়েছে এই পচা গণতন্ত্রের মাধ্যমে। আমি আরো স্পষ্ট করে বলি, আগামীতেও যদি দিন প্রতিষ্ঠা করতে চায়, এই কুফুরি তন্ত্রের মাধ্যমে কখনো সম্ভব না, বিপ্লবের মাধ্যমে কখনো হবে না। আর যদি বলেন গণতন্ত্র, আমরা দেখলাম 9 সালের গণতন্ত্র, আমরা দেখলাম 14 সালের গণতন্ত্র, আমরা দেখলাম 18 সালের গণতন্ত্র, আমরা দেখলাম 24 সালের গণতন্ত্রের নির্বাচন দেখলাম না? এগুলো সব ইবলিসি তন্ত্র দেখছি আমরা। এগুলো কোনো ভোট হয়েছে? একে গণতন্ত্র বলেন কি করে? আপনি বুঝদার মানুষ হিসাবে এই সমস্ত কষ্ট করবেন না। আমাদের স্পষ্ট দাবি, স্পষ্ট কথা, আজকে বাংলাদেশটাকে মুক্তি দিয়েছে আমাদের ছেলেরা আন্দোলন করে, তাই না? সারা দেশের মানুষ নেমে গেছে না? কেন? যেন টুটি চেপে ধরেছিল, আয়না ঘর বানায়া। গণতন্ত্র মানে আয়নাতন্ত্র, এটা ধর্ষণতন্ত্র একটা, এটা খুনতন্ত্র একটা। আমার সামনে বলেন কি করে এটা? আপনি ইতিহাস দেখেন, খুঁজে দেখেন। এরশাদ যখন ক্ষমতায় আসে, কি গণতন্ত্রের মধ্যে এসেছিল? কয় বছর চালাইছে? 9 বছর। কাকে ভোট দিয়েছেন আপনি? ও হানা ভোট করেছিল একবার, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাকে বুঝাই দিচ্ছি, কখনো গণতান্ত্রিক এই নিয়মের মাধ্যমে আপনি যতই বলেন না কেন অন্যরা শাসন ক্ষমতায় আসতে পারে, ইসলাম কখনো আসবে না। আমেরিকা অত বোকা না, আমেরিকা অত বোকা না যে তাদের দেওয়া থিওরির আলোকে ইসলামকে বিজয়ী করবে, এটা হওয়া সম্ভব না। কখনোই আপনি সংখ্যাগরিষ্ঠতার ভোট পেয়ে আপনি ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে পারবেন না, সম্ভব না। এই জামাত ইসলাম থাকছে, আপনি মনে করেন পারবে? আপনি কি মনে করেন কয়টা সিট পাই দেখেন আগে? আর আপনারা কাকে ভোট দেওয়ার জন্য রেডি হয়ে আছেন সেটা আমরা জানি না। তাহলে নির্বাচন হতে দেন, কি হয় এটা? আমরা এটা চাই না। এইরকম ভাবে এমন একটা দাওয়াতের মাধ্যমে জনগণ এমন একটা অবস্থানে আসবে, উদাহরণসহ বললাম না, ওই লন্ডনে থেকে একজন লোক বলে দিল ভোট দিবেন না, গিয়েছিলেন ভোট দিতে আপনারা কেউ? এটা কি দুনিয়ার জন্য না ইসলামের জন্য? দুনিয়ার জন্য। এমন একটা দিন আসবে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন হলে মানুষ ভোট দিবে না, আমরা এটা চাই না। যেভাবে এই যে তত্ত্বাবধায়ক সরকার হয়, যেভাবে বর্তমান সরকার আছে, যোগ্য ব্যক্তিকে ইসলামপন্থী তাকে তোমরা প্রেসিডেন্ট বানাও, আমরা তাদেরকে মেনে নেব ইনশাআল্লাহ। একদিন হবে বাংলাদেশে। এটাই ছিল মদিনার শাসক, আমরা এটাই চাই। মানুষ ইচ্ছা করে গ্রহণ করবে, তখনই রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চলবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম।